ইব্রাহিম আলাইহিস সালাম মাসুম, গুনাহ থেকে পবিত্র, তারপরে তিনি কেমন কান্না করে আল্লাহর ভয়ে? চলুন আমরা শুনি। হুজ্জাতুল ইসলাম হজরতে ইমাম আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন খোদা ভীতির কারণে এমনভাবে কান্নাকাটি করতেন যে 1 মাইল দূর পর্যন্ত তার বুকের ভেতরের গড় গড় শব্দ শোনা যেত। আশ্চর্য লাগছে না? বাস্তবিকই হ্যাঁ, ইব্রাহিম নবী, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, যাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ তাআলা সে আগুনকে শীতল করে দিয়েছে। হ্যাঁ, এমন নবী আল্লাহ পাকের ভয়ে কেমন কান্না করে কি নামাজে দাঁড়ালেন আর এমন কান্না করছেন কি বুকের ভিতরের গড় গড় শব্দ 1 মাইল দূর থেকে শোনা যাচ্ছে। কেমন কান্না করতেন। আর আজ আমরা নামাজে দাঁড়াই, তো আমরা নামাজে তো দাঁড়ালাম, কিন্তু আমরা আমাদের চিন্তা ভাবনা কোথায় থাকে? অন্য জায়গায় থাকে। চিন্তা ভাবনা আমাদের ব্যবসায় থাকে, দোকানে থাকে, মাঠে থাকে, খেলার ময়দানে থাকে, পরিবার নিয়ে টেনশন থাকে। নামাজ পড়ছি, ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, ও আচ্ছা 1 রাকাত হয়ে গেল, তো সে রুকুতে চলে গেল। আবার উদাসীনভাবে, মানে এগুলো আমি কথা বলছি, কিন্তু আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালামরা নামাজ পড়তেন আর খৌফে খোদায় কান্না করতেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা অনেক ঊর্ধ্বে রয়েছে। সমস্ত নবীদের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর পরে যে নবীর মর্যাদা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে নবীর মর্যাদা, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। এরপরে যে নবীর মাকাম, মর্যাদা, শান, মান, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এরপরে যে নবীর মর্যাদা হচ্ছে, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আর এই নবীগণকে মুরসালিনে উলুল আজম বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো দেখুন, এত বড় নবী যাদেরকে আল্লাহ তাআলা মাসুম করেছে, তারা আল্লাহ তাআলার ভয়ে কান্না করছে। আর আজ আমরা দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত রয়েছি। এখন সিদ্ধান্ত আপনার রয়েছে, আমরা দুনিয়া নিয়ে কান্না করব না আখিরাতকে অর্জন করার জন্য আমরা কান্না করব।